আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে পবিত্র মাহে রমজান মাস চলমান। তো এই পবিত্র মাহে রমজানকে আমরা বেশি থেকে বেশি নেক আমল, দান সদকার মাধ্যমে নিজের জীবনকে যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। বিশেষ করে এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 4টি কাজ বেশি থেকে বেশি করার কথা বলেছে। তার মধ্যে 2টি হচ্ছে তোমরা আল্লাহ তাআলাকে, 2টি কাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে। এক, যা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তোমরা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করবে। 2, বেশি থেকে বেশি তোমরা ইস্তেগফার, নিজের জীবনের গুনাহের জন্য আল্লাহর দরবারে তোমরা তওবা ইস্তেগফার করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, অর্থাৎ তওবাকারী ব্যক্তি এমন সে যেন কোনো গুনাহই করে নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে ব্যক্তি সত্য অন্তরে আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো আমরা বেশি থেকে বেশি যেন ইস্তেগফার পাঠ করি। আর 2টি কাজ হচ্ছে তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবে। হে মাওলা, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অপর আরেকটি হচ্ছে তোমরা আল্লাহর দরবারে জান্নাত প্রার্থনা করবে। শুধু জান্নাতই নয়, এমন জান্নাত তোমরা চাইবে যে জান্নাতের মধ্যে আল্লাহর রাসূল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসে এই 4টি বিশেষ আমল মনে রেখে যেন সঠিকভাবে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।